থেকে ভয়ঙ্কর হচ্ছে ইনফিল্ট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে। ওরা বলছেন যে এটাকে একটা আলাদা হচ্ছে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে। ইউনিয়ন টেরিটরি হলে মালদা মুর্শিদাবাদের ওখানে ভারতের সীমান্তকে পাহারা দেবে বিএসএফ। আজকে মালদা মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে আছে, এখন কি সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে? এখন বিএসএফ পাহারা দিচ্ছে না? আসামে যদি আজকে ইনফিল্ট্রেশন হয়, কাশ্মীরে যদি আজকে ইনফিল্ট্রেশন হয়, গুজরাটের সীমান্ত থেকে যদি ইনফিল্ট্রেশন হয়, পাঞ্জাব থেকে যদি অনুপ্রবেশ হয়, ওই সীমান্তগুলো যারা পাহারা দিচ্ছে, মালদা মুর্শিদাবাদের সীমান্তকে অন্য কেউ পাহারা দিচ্ছে। আজকে যদি আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটে থাকে, তাহলে তার কৈফিয়ত দিতে হবে অমিত শাহকে, তার কৈফিয়ত দিতে হবে নরেন্দ্র মোদীকে। আপনি বিএসএফ দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে আমাদেরকে আজকে এই প্রশ্ন করতে হবে যে আপনার দলের এমপি যদি আজকে মনে করে যে এটা আজকে একটা রাজ্য সরকারের অধীনে আছে বলে অনুপ্রবেশ ঘটছে, কালকে যদি ওটা কেন্দ্র সরকারের অধীনে হয়ে যায় তাহলে অনুপ্রবেশ ঘটবে না। তার মানে কি আপনারা স্বরাষ্ট্র দপ্তর থেকে এখন যেহেতু রাজ্যটা আপনাদের দখলে নেই, তাই আপনারা কি অনুপ্রবেশ হতে দিচ্ছেন? আপনারা এটাই সাহায্য করছেন, আপনারা মদত দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এইসব কি আজব আজব যুক্তির মাথামুন্ডু বুঝি না। অগ্নিমিত্র, আপনি তো এমএলএ রাজ্যের, একটু তো জেনে শুনে কথা বলবেন। আপনি কাশ্মীরের উদাহরণ দিলেন, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদেরকে যে উপত্যকা থেকে তাড়ানো হয়েছিল 19 জানুয়ারি 1990 সালের কথা আপনি বললেন, সঠিক কথা বলেছেন। আপনাকে আমি জানাই অগ্নিমিত্রা, তার সলিউশন কেন্দ্রের শাসন।